Hi everyone, I am Engineer Chundi Paul. Show you fantastic, important and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Chirong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel. Stock Investor CK Paul. This is learning video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। আজকে শেয়ার বাজার বন্ধ সঙ্গত কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে ফোকাসে একটু পরে স্টক মার্কেট তালিকাভুক্ত কোম্পানি লাফার্জ হোলসেল বাংলাদেশ পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজের সঙ্গে থাকুন, ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পেলে এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে, যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে সিমেন্ট সেক্টরের কোম্পানি লাফার্জ হোলসেল বাংলাদেশ পিএলসি এটা পিক করেছি। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ 15.12 বৃদ্ধি পেয়ে 5,184.45 হয়েছে। ডিএসিতে টাকার অঙ্কে 282.19 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসিএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভল মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড লোয়ার ব্যান্ডেও বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ বুলিশ মুডে ট্রানজ্যাকশন হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে এবং ব্লু লাইনটি রেড লাইনের প্যারালালি সামনে অগ্রসর হচ্ছে। হিস্টোগ্রাম ও জিও লাইনের উপরেই পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে, আরএসআই 40 উপরে চলে গেছে। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক। মার্কেটে 188টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 128টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছে, 81টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত। না ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে বিকন ফার্মা, ইন্ডেক্সকে 4.81 প্লাস করছে। এরপরে পর্যায়ক্রমে রয়েছে আলারা ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোবাকো, পাওয়ার গ্রিড, অলিম্পিক, কোহিনুর, ব্র্যাক ব্যাংক, খান ব্রাদার্স, পিপি ওপেন ব্যাংক, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, লাফার্জ হোলসেল বাংলাদেশ। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে ইসলামী ব্যাংক, ইন্ডেক্সকে 7.23 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে যমুনা ওয়েল, স্কোয়ার ফার্মা, রেনেটা, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, সিটি ব্যাংক, পূবালী ব্যাংক, ডেভিল কম্পিউটার্স, হাইডেলবার্গ সিমেন্ট, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। শেয়ার বাজারে তালিকাভুক্ত আরও এক কোম্পানি এ ক্যাটাগরি থেকে বি ক্যাটাগরিতে অবনমিত হয়েছে। কোম্পানিটি হলো সমরিতা হাসপাতাল। কোম্পানিটি এ ক্যাটাগরি থেকে বি ক্যাটাগরিতে স্থানান্তরের কার্যকারিতা 29শে ডিসেম্বর থেকে কার্যকর হবে। কোম্পানিটি এই অধপতনের পেছনে কারণ হিসাবে রয়েছে 2023-24 অর্থ বছরের ব্যবসায় 5% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা। বিদায় সপ্তাহ উভয় শেয়ার বাজার একদিন বন্ধ ছিল 25শে ডিসেম্বর উপলক্ষে। 4 কর্মদিবস লেনদেন হয়েছে। এই 4 কর্মদিবসে শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষ 10 কোম্পানি হলো প্রথমে আছে ওরিয়ন ইনফিউশন। সপ্তাহ জুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে 20,62,30,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে, যা ছিল ডিএসির মোট লেনদেনের 7.03%। লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে রবি আজিয়াটা এবং তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। এছাড়া গড় লেনদেনের সাপ্তাহিক শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে বিকন ফার্মা, জিপিএইচ ইস্পাত, ফাইন ফুডস শেয়ার লেনদেন হয়েছে। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত লাফার্জ হোলসেল বাংলাদেশ পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন, ভিডিওটিতে শেয়ার বাজার ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। লাফার্জ হোলসেল বাংলাদেশ পিএলসি এর ট্রেডিং কোড হলো LHB। এই কোম্পানিটি মার্কেটের সর্বশেষ ক্লোজিং দর ছিল 53 টাকা 20 পয়সা। 52 সপ্তাহের মধ্যে লাফার্জ হোলসেল এর
সর্বনিম্ন দর ছিল 52 টাকা 50 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে লাফার্জ হোলসিমের সর্বোচ্চ দর উঠেছিল 77 টাকা 80 পয়সা। এই কোম্পানিটি সিমেন্ট সেক্টরের একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 1400 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 1161.37 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 1061.31 কোটি টাকা। ইয়ার ইন্ড হল 31শে ডিসেম্বর। Last AGM held on 14th May 2024 for the year ended 31st December 2023. এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হল 116,13,73,530 শেয়ার রয়েছে। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে 50% ক্যাশ ডিভিডেন্ড দেশে বিনিয়োগকারীদের। লাফার্জ হোলসিম বাংলাদেশ, এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে 1.4, দ্বিতীয় কোয়ার্টার হচ্ছে 0.69, তৃতীয় কোয়ার্টার হচ্ছে 0.76, 3 কোয়ার্টার 9 মাসে ইপিএস হচ্ছে 2.85। Price earning ratio based on latest audited financial statement in the year 26 December 2024 P ratio হয়েছে 10.39। Financial performance as per audited financial statement in the year 2019 সালে ইপিএস হয়েছে 1.5, 20 সালে 2.03, 21 সালে 3.34, 22 সালে 3.83 এবং 2023 সালে ইপিএস হয়েছে 5.12। অর্থাৎ লাফার্জ হোলসিম এই কোম্পানিটি দেখা যাচ্ছে ইপিএস 19 সালের তুলনায় 2023 সালে অনেকটা বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটির এনএভি পার শেয়ার 2019 সালে ছিল 13.95, 20 সালে 13.89, 21 সালে 17.04, 22 সালে 15.25, 2023 সালে এনএভি পার শেয়ার হয়েছে 19.14। লাফার্জ হোলসিম এই কোম্পানিটির এনএভি পার শেয়ার দেখা যাচ্ছে 19 সালের তুলনায় 2023 সালে অনেকটা বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির প্রফিট 2019 সালে ছিল 173.752 কোটি টাকা, সেখান থেকে 2023 সালে প্রফিট হয়েছে 594.209 কোটি টাকা, অর্থাৎ 19 সালের তুলনায় 2023 সালে প্রফিটও অনেক বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2023 সালে দেখা যাচ্ছে 7.22। লাফার্জ হোলসিম এই কোম্পানিটি লিস্টিং ইয়ার 2003 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 ডিসেম্বর 2023 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 64.15% শেয়ার। কোম্পানির কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 19.73% শেয়ার, ফরেনের কাছে ছিল 0.76% শেয়ার, পাবলিকের কাছে ছিল 15.36% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 নভেম্বর 2024 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অনেকটা কমে হয়েছে 13.96, ফরেনের শেয়ার বৃদ্ধি পেয়ে হয়েছে 0.86, সেই সঙ্গে ইনস্টিটিউশনের শেয়ারও বৃদ্ধি পেয়ে হয়েছে 21.12%, কিন্তু ডাইরেক্ট শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা কমে হয়েছে 64.06%। এই কোম্পানিটির কোনো লোন নাই, যার জন্য লোনের এগেনিস্টে ইন্টারেস্টও দিতে হবে না। এটা একটা কোম্পানির জন্য বড় রকমের একটা পজিটিভ দিক বলা যাইতে পারে। লাফার্জ হোলসিম এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধির দিকে অগ্রসর হচ্ছে এবং সর্বশেষ বুলিশ মোডে ট্রানজেকশন হতে গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইনকে রেড লাইনকে ক্রস করে মাথা উঁচু করেছে, হিস্টোগ্রামও জিরো লাইনের উপরে গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 25-এর উপরে ঊর্ধ্বমুখীভাবে চলে গেছে। বর্তমানে লাফার্জ হোলসিম এই কোম্পানিটি প্রাইস অপশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রায় শেয়ার তো হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরির স্টক, ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পালে এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পালে এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পালে এটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। শেয়ার বাজার তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানি ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও এবং শেয়ার বাজার তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পল। শেয়ার মার্কেটের গুরুত্বপূর্ণ সংবাদ সম্পর্কে জানতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পল দেখতে পারেন। Again, thanks for watching this video.